জীবনে প্রথমবার এই মাছ খাবো, কোনোদিন খাইনি আর আগে। কেরে এই মাছের নাম কি বললেন? এই মাছের নাম হচ্ছে লবস্টার। লবস্টার? লবস্টার, আমি তো লব লব। আজকে আমরা জীবনের প্রথমবার এই লবস্টার মাছটা খাবো। তো তুলি ঠিক মতো এই মাছের নামটাও বলতে পারছিল না যে এটা কি মাছ। তো বারবার বলছি লব 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 লব, ও বলছে কেন লব লব মাছ খাবো। আমি বলছি লব লব না, লবস্টার মাছ। তো এই লবস্টার মাছটা কিভাবে রান্না করতে হয়, কিভাবে খেতে হয়, আমরা আসলে কিছুই জানি না, তাই না তুলি? হ্যাঁ, জীবনে প্রথমবার আজকে রান্নাও হবে। হ্যাঁ, মানে জীবনে প্রথমবার আজকে রান্না হবে। এই মাছটাকে আমরা এই যে হালকা হালকা ফুটন্ত গরম পানিতে সব মাছ দিয়ে দিলাম। এই তুলি প্রচুর ধুমা হচ্ছে রে। বাঁশের জাল। ও মেঘনা, দিকে কি হচ্ছে গোলা? হ্যাঁ, তো মেঘনা এখানে যে দেখি শিলটা একটু উঠাও, এই যে কাঁচা জিরা বাটা নিচ্ছে। আর এখানে আছে আদা রসুন, মানে জিরা ধনে এগুলা হচ্ছে বাটা নিচ্ছে মেঘনা। আর এইদিকে যে তুলি লব লব মাছ ইয়া করেছে। তো জীবনে প্রথমবার যেহেতু খাচ্ছি, আর রান্নার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা আমাদেরকে ভুলটা ধরিয়ে দিবেন, তাই না মেঘনা? আমরা তো পাক্কা রাঁধুনি না। আলহামদুলিল্লাহ, ওয়াও সেই সুন্দর হয়েছে রে মেঘনা। লবস্টার গুলাকে সুন্দরভাবে জাল ডালিছে। আর দেখছো কত ময়লা বের হয়েছে লবস্টার থেকে, কি কালো হয়ে গেছে পানি। আর এখন এর মধ্যে ঠান্ডা পানি দাও, হ্যাঁ দেন লবস্টার গুলাকে ঠান্ডা করে নাও। তো এই যে লবস্টার গুলাকে এখন আমরা পরিষ্কার করে দেবো, তাই না তুলি? আমি বটি দিয়ে কাটবো। মানুষে আসলে ছুরি দিয়ে কাটে দেখছি আমি, তো আর আমরা বটি দিয়ে কাটবো, তাই না? না এটা শক্ত ভাবে তুল, হাত দেয় সিমটে, আমরা তো চাকু পাবো না। তুমি আরেকটা লেও, চটপট করে ইয়া করো। এই লবস্টার মাছটা আসলে দেখতে যত বড়, কিন্তু কাটার পরে দেখেন কতটুকু হয়ে গেছে। আসলে এটার আর এটার মধ্যে দেখেন কতটুকু পার্থক্য। মানে দেখতে অনেক বড় লাগে, কিন্তু হচ্ছে কাটলে পারে অল্প একটু হয়ে যায়। মাছ কতটুক আর ময়লা কতগুলা, তাই না তুলি? কতগুলা ময়লা দাও, ফেলাই দাও, একটু দূরে ফেলো, এটার আবার গন্ধ বাড়াবে নি। এবার শুরু হয়ে গেল আমাদের রান্না। হলুদ মাখিয়ে রাখা এখানে চিংড়ি মাছগুলাকে এখন অল্প অল্প করে আমরা ভাজে নিব। বেশি ভাজলে আবার ইয়ে হয়ে যায়, শক্ত হলে ভালো লাগে না। মশলাগুলোকে অল্প করে কষায় নিচ্ছি। আর এবার টমেটো গুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে সুন্দরভাবে একটু সুন্দর করে নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিলাম। মনে হয় তরকারি হয়ে গেছে রে, মাছ দেওয়া লাগবে। তরকারি বলক উঠে গেছে, এই তো টমেটো গুলো উপরে ভাজা উঠেছে। আর হচ্ছে এবার মাছগুলাকে সুন্দর করে দিয়ে দিলাম। আসলে মাছ অল্প আর ঝোল বেশি, টমেটো বেশি। এগুলা তো অনেক দামি মাছ, এগুলা তো আমাদের জন্য না, তাই না? এখন বোঝাই সাধ্যের মধ্যে শখ পূরণ, এটাই মনে করেন যে কথা। আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর এই তো মাশাআল্লাহ দারুণ লাগছে টমেটো গুলাতে। আর এই যে মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন তরকারিটা আমরা নামাই নিব। আস্তে করে দেখো, হাতে যেন আঁচ লাগে না। হ্যাঁ দেখো, হাতে যেন আঁচ লাগে না। মাটির খোলাগুলা কিন্তু অনেক বেশি তাপ থাকে। আমাদের সেই লবস্টার, তুলির লব লব, আমার লব লব, হ্যাঁ লবস্টার রান্না করা হয়ে গেছে। খাওয়া শেয়ার করবো না আপনাদের সাথে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।